আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছি জেবা রহমান। শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ 1426 বঙ্গাব্দের প্রথম দিন। সকালে সূর্যোদয়ের সাথে সাথে রাজধানীর রমনা বটমূলে ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান ছায়ানটের আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বর্ষবরণ। নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এই প্রতিপাদ্যে ছায়ানট বর্ষবরণ আয়োজন করে ঐতিহাসিক রমনার বটমূলে। সূর্য উদয়ের আগে সেখানে জড়ো হতে থাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। রবীন্দ্র, নজরুল, হাসন, লালন ও শাহ আব্দুল করিমের কালজয়ী গানে বাংলা ও বাঙালি সংস্কৃতির টানে সুরের মূর্ছনায় একাকার হয় চারপাশ। মাঝে মাঝে চলে কবিতার ঝংকার। সবশেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের পরিবেশনা। পুরনো বছরের ফেলে আসা সব গ্লানি মুছে নতুন উদ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশার কথা জানান আয়োজকরা। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নববর্ষ উপলক্ষে গণভবনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকেও নববর্ষের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং গণভবনের কর্মকর্তা কর্মচারীরা। বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের সাথে বিভিন্ন গানেও কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, বিশ্বকবির এই আকুতিকে প্রতিপাদ্য করে নতুন বাংলা বছরকে বরণ করে নিতে আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা। সকাল 9:30টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্রায় ছিল 8টি মূল শিল্প কাঠামো, ছিল বাঘের মুখ থেকে বকের কাটা তোলার মোটিভ, ছিল মঙ্গলের বার্তা প্যাঁচা, সমৃদ্ধির প্রকাশ করতে ছিল ছাগল আর সিংহের সমন্বয়ে একটি বিশেষ মোটিভ। এছাড়াও ছিল গাজীর পটের গাছ, দুই মাথা ঘোড়া, পঙ্খিরাজ ঘোড়া এবং সংস্কৃতির বাহক এমন অনেক শৈল্পিক প্রকাশ। হাজারো উৎসব মুখর নারী পুরুষ শিশুর অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে শিশু পার্ক সামনে দিয়ে ঘুরে আবার টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। 1989 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে প্রথম এই শোভাযাত্রা বের হয়। পরবর্তী সময়ে ধর্মনিরপেক্ষ উৎসব হিসেবে এটি দেশের অন্যান্য জেলায়ও পালন করা হয়। 2016 সালের 30 নভেম্বর ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নুসরাতকে পুড়িয়ে মারার নৃশংস ঘটনা এ বছরের নববর্ষের আনন্দ ম্লান করে দিয়েছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে তিনি একথা বলেন। সোনাগাজীর আগুনে পুড়িয়ে মারা নুসরাত জাহান রাফির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে মহিলা দল। এতে প্রধান অতিথির বক্তব্যে রিজভী আহমেদ বলেন, তারা এমন এক দেশে বাস করছেন যেখানে নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। বাংলা নববর্ষ সাংস্কৃতিক ঐতিহ্য হলেও সেটি পালন করতে মন সায় দিচ্ছে না। সবাই এক অজানা আতঙ্কের মাঝে রয়েছে। সাগর রুনি তনুর ঘটনার বিচার না হওয়ায় নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা ঘটছে। এর হোতাদের কিছুই বলা হচ্ছে না, কিন্তু 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে জামিন পর্যন্ত দেয়া হচ্ছে না। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। বাংলা বর্ষবরণকে নিরাপদ করতে রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উৎসব স্থলের আশেপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত নিরাপত্তায় খুশি সাধারণ মানুষও। এদিকে স্বস্তি প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই হবে নতুন বছরের অঙ্গীকার। বাঙালির সার্বজনীন প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই বর্ষবরণের অনুষ্ঠানে যেতে পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে। সব বাধা পেরিয়ে ছুটে চলা উৎসবপ্রিয় মানুষের। বর্ষবরণের আরেক আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা, সেখানেও ছিল নিরাপত্তার কঠোরতা। নিরাপত্তা নির্বিঘ্ন করতে সিসিটিভি, ওয়াচ টাওয়ার, সাজোয়া যান সহ বিভিন্ন সরঞ্জামের কোনো কমতি ছিল না। নিরাপত্তায় স্বস্তি প্রকাশ করেন উৎসব মুখর মানুষ, সন্তুষ্ট বিদেশিরাও। উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা, অসাম্প্রদায়িকতা এবং ঐক্যের শপথ নেন বাঙালিরা, এমন আশা সবার। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।